অভিযোগ পাল্টা অভিযোগ এবং বিচ্ছিন্ন কিছু ঘটনার পাশাপাশি ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে গতকাল অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হলেও ফল ঘোষণা করতে দেরি হওয়ায় সন্ধ্যা থেকে উত্তেজনা তৈরি হয়। রাত 1:30টার দিকে হলের ফলাফল দেয়া শুরু হয়। আজ সকাল 8:30টায় সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ অধ্যাপক জসিমউদ্দিন। ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করবে, আমরা এই আশা রাখি। চূড়ান্ত ফলাফলে ভিপি পদে বিজয়ী ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। নির্বাচনের আগে হঠাৎ পরিচিতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন 3,884 ভোট পেয়ে তৃতীয় এবং জুলাই আন্দোলনের অন্যতম নেত্রী উমামা ফাতিমা 3,389 ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। এই আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন ছাত্র সংসদ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন 1,103 ভোট। জিএস পদে বিজয় ছাত্র শিবির সমর্থিত SM ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামিম পেয়েছেন 5,283 ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমোল্লার বসু 4,949 ভোট পেয়ে তৃতীয় এবং স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী 4,044 ভোট পেয়ে চতুর্থ এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকের মজুমদার 2,161 ভোট পেয়ে পঞ্চম হয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডাকসুর এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত মহিউদ্দিন খান। তিনি মোট 11,772 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন 5,064 ভোট। গণতান্ত্রিক ছাত্র সংসদের আশরেফা খাতুন 900 ভোট পেয়েছেন। এছাড়া সম্পাদকীয় 12টি পদের মধ্যে ছাত্র শিবির প্যানেলে পেয়েছেন 9টি, বাকি 3টি স্বতন্ত্র প্রার্থীরা। 13টি সদস্য পদের 11টি পেয়েছে ছাত্র শিবির প্যানেলের প্রার্থীরা। সব মিলিয়ে ডাকসুর 28 পদের 23টিতে জিতেছে তারা। জগন্নাথ হল বাদে অন্য সব হলে ডাকসুর ভোটে ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং SM ফরহাদ বিজয়ী হন। জগন্নাথ হলে তারা পান যথাক্রমে 10 ও 5 ভোট। ছাত্রদলের ভিপি জিএস প্রার্থী শুধু এই হলে বেশি ভোট পান। সাদিক কায়েম বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং SM ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এদিকে ফলাফল ঘোষণা চলার মধ্যেই রাতে ফেসবুকে দেয়া পোস্টে নির্লজ্জ কারচুপির অভিযোগে ডাকসু বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র ভিপি প্রার্থী ওমামা। তারও আগে ফেসবুকের ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে ফলাফল প্রত্যাখ্যান করেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদ। এদিকে ভিপি পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, যে মতেরই হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন তারা। সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি যদি আমার পথ চলায় কোনো ভুল করি, কোনো ভুল পথে পা বাড়াই, কোনো ভুল কিছু করি, মনে হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল শুধরে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাঠগড়ায় দাঁড় করান। ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয় হলেও সংগঠনের পক্ষ থেকে বিজয় মিছিল না করার ঘোষণা দিয়েছে ছাত্র শিবির। দীর্ঘ 6 বছর পর গতকাল অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় 40,000 ভোটারের মধ্যে প্রায় 80% ভোট দেয়। কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটি করতে যাচ্ছি না। বিপ্লব হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। আজকে থেকে আমার বিনীত অনুরোধ।